চাষি ভাই, আমরা অনেক রকম উচ্চ মূল্যের চাষ করে থাকি। তার মধ্যে এই যে একটা ব্ল্যাক ডায়মন্ড বা কালো সোনা বলা হয়, এটা হচ্ছে আসলে পেঁয়াজের বীজ, যেখান থেকে একজন কৃষক লাখ লাখ টাকার চিন্তা করে থাকে। এই বীজটা অনেক সময় দেখা যায় আপনি সংরক্ষণের কারণে এখান থেকে সংগ্রহের কারণে এর বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বা বীজ গজানোর ক্ষমতাটা অনেকাংশে কমে যায়, যেটা 80% হওয়ার কথা আমরা 50% পেয়ে থাকি। এর কারণটা কি, বা চিটার পরিমাণ বেড়ে যায়, এর কারণটা কি আপনাকে যদি একটু আজকে দেখাই। দেখেন, এই যে একটা ক্যাটাগরি এখনও পর্যন্ত সবুজ রয়ে গেছে, এই যে একটা হালকা বাদামি রং আসছে, এইখানে যদি দেখাই এই যে কিছু আবার ফেটে গেছে, মানে ফুটে গেছে, বীজটা শুকিয়ে ফুটে গেছে। এই ক্যাটাগরির মধ্যে আপনি কোন সময়টা এই বীজটা সংরক্ষণ করবেন বা এই বীজটা উত্তোলন করে বাসায় নিয়ে যাবেন, এই বিষয়টা আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে। এটা আমি মানি, আমরা অনেক কৃষকই খুব সুন্দরভাবে এটা আমরা জানি। আবার অনেক চাষি ভাই আছি হয়তো বা নতুন, উনি খুব ভালো বোঝেন না, আমি তার উদ্দেশ্যেই বলে যাই। এইরকম গাঢ় সবুজ থাকলে এই বীজটা নেওয়া যাবে না। তাহলে কি হবে, এটা চিটার পরিমাণ বেড়ে যাবে, যেখান থেকে আপনি অঙ্কুরোদ্গম ক্ষমতা অনেকাংশে কম হবে। আবার এই রকম ফুটায়া পাকায়া যদি নেন, এটা কিন্তু বীজটা অনেকাংশে কড়া হয়ে যাবে, যেখান থেকে বীজ সহজে গজাবে না। অনেক সময় নিয়ে ধীরে ধীরে গজাইতে থাকবে, মনে হবে গজাবে, কিন্তু পরিপূর্ণ চারা আপনি পাবেন না। তাহলে আপনি কোন সময়টা একে সংগ্রহ করবেন? এই যে দেখেন, একটা বাদামি রং, সুন্দর একটা বাদামি রং আসছে, সম্ভব হলে এই অবস্থায় এই বীজটা সংগ্রহ করে আপনি বাসায় নিয়ে যাবেন। আধো ছায়া, মানে সকাল থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 4টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আধো ছায়া রোদে 5 দিন 7 দিন 10 দিন যাই লাগুক, শুকায়া এটাকে মাড়াই করবেন। এই বীজের গাছ আপনার 80% অবশ্যই গজাবে। অন্যথায় আপনি কিন্তু এই বীজ যদি চারা না গজায়, অঙ্কুরোদ্গম ক্ষমতা যদি পরিমাণে কমে যায় বা জার্মিনেশনটা কমে যায়, আপনি ভাই এই বীজটা বাজারে বিক্রি করতে পারবেন না, পড়লেও কিন্তু আপনি ধরাশায়ী হবেন। তাই আপনার কাছে আকুল আবেদন, এই পরিবেশটা বুঝে এই ভিডিওটা থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করে হলেও আপনি আপনার বীজটাকে সঠিক প্রক্রিয়ায় আপনি অবশ্যই সংরক্ষণ করবেন। এ প্রত্যাশাই রইল আপনার প্রতি। ধন্যবাদ।